বন্ধুরা আসসালামু আলাইকুম। রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আমি আজকে বড় মুরগির চামড়া আনছি, খাসি মুরগির চামড়া। এই চামড়া আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেই, তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিব। তারপর রান্নার সময় সবাইকে দেখাবো। সবাই আমার পাশে থেকেও, সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার ফেসবুক পেজ ফলো করে দিও। আমি চামড়াটা সুন্দর করে বেছে পরিষ্কার করে নিই। এই চামড়াটা আমার আপার খুব পছন্দ, তাই আমার আপা বাসায় আসছে, বলছে যে চামড়া আনিস তো, তাই আমি চামড়া নিয়ে আসলাম। খাসি মুরগির চামড়া অনেক মজা। আমি পিঠা বানাবো, সিট পিঠা, আমাদের দেশে বলে সিট রুটি। তাহলে সবাই দেখতে থাকো আমি কিভাবে সিট রুটি বানাই। এই যে চামড়া, এই চামড়া এটি দেখো বন্ধুরা, কত সুন্দর চামড়া, বড় মুরগির চামড়া। আমার আপা খালি খাইতে চায়, ঢাকায় আসলেই খালি খাই আমার চামড়া খাওয়াবি, তার জন্য এই চামড়া নিয়ে আসলাম। তাহলে আমি রান্না বসিয়ে দিই, রান্না বসানোর সময় পরে আবার দেখাবো। ওনারা তো চামড়া খাইবো না, ওনাদের জন্যে যে মুরগি, ওনাদের জন্য যে মুরগি রান্না করব, আর আমাদের জন্যই চামড়া রান্না করব। আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি, ছোট ছোট করে পিস করে কাটে নিছি। আমার আপারে দিয়ে রান্না করাবো। এখানে জিরা বাটা, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা দিল, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ। এটার মধ্যে কাঁচামরিচ দিতেছে, এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল, জিরা বাটা। দুই মাংসের মধ্যে একসাথে সব মশলাগুলো দিয়ে দিল, দুই চুলায় একসাথে বসিয়ে দিব। এখন মরিচের গুঁড়া দিয়ে দিল, মুরগির মাংসের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিল, এখন হলুদের গুঁড়া দিয়ে দিল, এবং মুরগির মাংসের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে, ধনিয়ার গুঁড়া নাই সেই জন্য একটু কাঁচা ধনিয়া বাইটা দিল, মুরগিতে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিস। এখন এলাচি আর দারচিনি দিয়ে দিল, নাকি এলাচি আর দারচিনি দাও। এখন লবণ দিয়ে দিল, এখন তেল দিয়ে ভালো করে মাংস মাখিয়ে নিব। এখন তেল দিয়ে দিল, সেটা মাখাই নেব ভালো করে। এটা হচ্ছে চামড়া মাখাইতেছে, চামড়া মাখানো শেষ, এখন মাংস মাখিয়ে নিতেছে। বাগার ওঠানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিল, পেঁয়াজ, এলাচি, দারচিনি দিয়ে দিল বাগারে। বাগার আমি একটু নেড়ে চেড়ে দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জিরা দিয়ে দেবো। বাগারটা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। এই বাগারটা বাইতে মাংস হয়ে গেলে পরে দিয়ে দেবো। এই কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এই কড়াইতে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন চামড়া দিয়ে দিলে, মোটা মোটা চামড়া। এখন ভালোভাবে কষিয়ে নেব, কারণ চামড়াগুলো তো অনেক শক্ত। মাংসটা আগে কষানো হয়ে গেছে, মাংসটা আমি এখন পানি দিয়ে দিব। হ্যাঁ, মাংসের ঝোল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কীরকম তেল উঠছে, অনেকক্ষণ কষিয়ে নিছে। এখন পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিছে। এই যে বাগার উঠিয়ে রাখছিল, এখন এটা বাইটে নিলাম। এখন মাংসে দিয়ে দিব, মুরগির মাংসে দিব। এখান থেকে আমি এই অর্ধেকটা নিলাম, এই অর্ধেকটা মুরগির মাংসে দেবো, আর অর্ধেকটা হচ্ছে চামড়া। মাংসটা হয়ে গেছে, এখন এই বাগার বাটাটা দিয়ে নামিয়ে নেব। মুরগির মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা নামিয়ে নিল। চামড়া হইতে এখন আর অনেক সময় লাগবে। চামড়া রান্না হয়ে গেছে, এখন বাগার বাটাটা দিয়ে নামিয়ে নেব। বাগারটা সুন্দর করে মিশিয়ে দিত। আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। খাসি মুরগির চামড়া আমার মতো রান্না করে খাবে, অনেক ভালো লাগবে। এখন আমি একটু নেব, ঝোল নিব না, শুধু চামড়া নিব। চামড়া এগুলো আমি উঠিয়ে নিলাম খাওয়ার জন্য। এখন আমি খেয়ে দেখবো কেমন লাগে। বন্ধুরা আমার চামড়ার রেসিপি আর মুরগির রেসিপি কেমন হলে সবাই কমেন্টস করবে। এখানে আমি একটু চাউলের গুঁড়া নিয়েছি, এই চাউলের গুঁড়া দিয়ে আমি আজকে সিট পিঠা বানাবো। মুরগির চামড়ার তরকারি আর মুরগির মাংস দিয়ে খাবো। এই যে একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু, আর পানি দিয়ে এখন গুলিয়ে নেব। একটু পাতলা করে গুলাবো। সিট পিঠা একটু পাতলা করে না গুলাইলে সিট পিঠা সুন্দর হবে না। এইভাবে আমি পাতলা করে গুলিয়ে নিলাম। এখন আমি কীভাবে পিঠা বানাই সেটাই সবাইকে দেখাবো। এখন আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম। এখন আমি এই বাটিতে একটু সয়াবিন তেল নিয়ে নেব। এই তেল লাগাইলাম, এখন আমি কড়াইতে মুছে দেব।
এইভাবে দিয়ে দিলাম। এইভাবে ছিটিয়ে ছিটিয়ে বানায়, সেই কারণে পিঠার নাম ছিট পিঠা। এই যে দেখো বন্ধুরা, চারিদিকে একা একাই উঠে যায়। এটাই শেষ, আমার পিঠা বানানো হয়ে গেছে। পিঠা বানানো হয়ে গেল, এটাই শেষ। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠা বানাইলাম। এইভাবে আমার মতো সিটরুটি বানিয়ে খাইয়া দেখবে, অনেক ভালো লাগবে। দেখলে বন্ধুরা, আমি কত সহজে এই সিটরুটি বানাইলাম। খুবই সহজ সিটরুটি বানানো, কারণ কত অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে কতগুলো পিঠা হয়েছে। এভাবে বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে। আর আমি খাসি মুরগির চামড়া দিয়ে রান্না করছি, সেই খাসি মুরগির চামড়া দিয়ে এই সিটরুটি দেখাবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে, আর সবাই আমার পাশে থাকবে, সবাই সাপোর্ট করবে, আমার ফেসবুক পেজ ফলো করে দিবে। তাহলে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।